না, আমি প্রথমেই কিষাণু শাসক দলের নেতা, যেহেতু তারা দায়িত্বে, তারা বলছিলেন সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশন, একদম ঠিক কথা। আচ্ছা, 16 সাল 18 সালে পরপর এই কালিয়াচকে যখন পুলিশের থানা, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হলো, তারা কোন নির্বাচন কমিশন দায়িত্বে ছিল? আজকে 12 নম্বর জাতীয় সড়কটা কিন্তু চিকেন নেককে কন্ট্রোল করে, লিঙ্ক করে। তুমি খেয়াল করে দেখবে এটা একটা প্যাটার্ন। এত দ্রুত এত মানুষকে গ্যাদার করাটা একটা সামান্য অ্যান্টি সোশ্যাল এলিমেন্টের কাজ হতে পারে না। আমি তোমাকে বলছি, এই রাজ্যে কালিয়াচক, ধুলাগড়, বাদুড়িয়া, আসানসোল, শিবপুর, ডালখোলা, রিষড়া, শ্রীরামপুর, সিউড়ি, হাওড়া, প্যাটার্নগুলো ভালো করে লক্ষ্য করো। এই যে প্যাটার্নগুলোকে কাজে লাগানো হয়, একটা কথা আছে না যে সোশ্যাল ডিসঅর্ডার ইজ আ পলিটিক্যাল অর্ডার। এই যে মালদা মুর্শিদাবাদে একটা রাজনৈতিক শক্তি উঠছে, যেটা রাজ্যের তৃণমূল সরকারের ক্ষেত্রে অশনির সংকেত, তাকে হারানোর কি কৌশল এটা? 24-এ একইভাবে হুমায়ুন কবিরের মুখ দিয়ে বলানো হয়েছিল, এটা আমার কথা নয়, হুমায়ুন কবির নিজে বলেছিলেন, আমাকে মমতা ব্যানার্জি বলতে বলেছে। তার ফল কি? আমাদের রাজ্যের একজন দায়িত্ববান পুরনো বাগ্মী সাংসদ হেরে গেছিল, এবং যিনি জিতেছিলেন তিনি কোনোদিন মুর্শিদাবাদ জেলা বাংলায় আসেনি, এক বন্ড বাংলাও জানেন না। তাই প্রশ্ন হচ্ছে, এই অরাজক পরিস্থিতিটা, এই যে যার নাম বলা হচ্ছে আইনজীবী, তিনি ওয়াকআপ নিয়ে সেনসিটিভ হেড স্পিচ দেওয়ার পরেও তৃণমূল সরকার তার বিরুদ্ধে কেশাগ্র স্পর্শ করেনি। দেখে নাও পুরনো আর্কাইভ চেক করে। একের পর এক এদেরকে, এই এলিমেন্টদেরকে কাজে লাগানো হয় পলিটিক্যাল কারণে, বিভিন্ন সময় বিভিন্ন পার্টি।